কারফিউ চলমান পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রংপুর মহানগরের বর্তমান যে পরিস্থিতি তাতে করে নিঃসন্দেহে বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। রংপুরে কারফিউ চলছে, তবে গেল কয়েকদিন ধরে সেই কারফিউ এর শিথিলতা আনা হয়েছে এবং ধাপে ধাপে সেই শিথিলতার সময় বৃদ্ধি করা হয়েছে। যেমনটি আজকে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং এই শিথিলতার সময়ে মহানগরের দোকানপাট এবং যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। এখন যে দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে যে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড়ের ব্যস্ততম এটি এলাকা। আমরা ইতিমধ্যেই দেখছি যে একদম সকাল সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু যারা শ্রমজীবী মানুষ, কর্মব্যস্ত মানুষ, তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় বেরিয়েছে এবং তাদের গন্তব্যের উদ্দেশ্যে তারা ছুটছে। আমি দেখানোর চেষ্টা করছি যে রাস্তা কিন্তু অনেকটাই এখন স্বাভাবিক। সেই সাথে বলি রাখি যে কারফিউ শিথিল থাকলেও কিন্তু এই যে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে তাদের যে চেকপোস্ট, নিয়মিত যে অভিযান, সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। এই কারফিউ শুরুর পর থেকে এই রংপুরে কোনো আন্দোলন আমরা দেখিনি এবং কোনো অপ্রীতিকর আমরা ঘটনার সংবাদ পাইনি। সেই সাথে কারফিউ জারির আগে যে সহিংস ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনাগুলোতে কিন্তু একাধিক মামলা হয়েছে এবং সেই সকল মামলায় প্রতিদিনেই নিয়মিত অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে ভিডিও ফুটেজ দেখে দেখে দুষ্কৃতিকারীদের। এখন পর্যন্ত যদি বলি, প্রায় ১৫০ শতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে এই অভিযান অব্যাহত রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই রংপুরের চলমান কারফিউ পরিস্থিতি ধীরে ধীরে যে শিথিলতাটা বাড়ানো হচ্ছে, এতে করে জনমনেও স্বস্তি ফিরে আসছে। তদুপরিও কিন্তু এই খেটে খাওয়া মানুষগুলো এবং এই হকার শ্রেণীর যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, তারা বিপাকে পড়েছে। সব মিলিয়ে ধীরে ধীরে তাদের যে প্রত্যাশা যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং আরও কারফিউয়ের শিথিলতার সময় আরও বাড়ানো হবে, এমনটাই মনে করছে। সব মিলিয়ে এই ছিল রংপুরের সর্বশেষ তথ্য।